হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি এমন একটি মুভি নিয়ে আলোচনা করতে এসেছি যেই মুভিটি 2004 সালে মুক্তি পেয়েছিল 3 ডিসেম্বর। এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সকলের প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তার পাশে ছিল কোয়েল মল্লিক, রাজেশ শর্মা, লাবণী সরকার, শুভাশিস মুখার্জি ও আরও অনেকে। বাদশাহ দ্য কিং সিনেমাটার নাম। তো বাদশাহ আপনারা বুঝতে পেরেছেন যে সিনেমাটি কেমন হতে পারে। তো বাদশাহ সে হচ্ছে একটা এলাকার দাদার মতোই, তাকে সবাই ভালোবাসে এবং ভয়ও করে। এই মুভিটি প্রডিউসড করেছে সুমন কুমার দাস। এই সিনেমাটা অ্যাকচুয়ালি একটা অ্যাকশন সিনেমা। এই সিনেমাতে গান আছে, আছে ফাটাফাটি দুর্ধর্ষ অ্যাকশন। তো এই সিনেমাটার প্রোডাকশন কোম্পানি হচ্ছে বুড়িমা চিত্রম। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন শঙ্কর রায়, সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র ও শ্রেয়সিস চক্রবর্তী। সিনেমাটোগ্রাফি করেছেন KR রমেশ। তো সিনেমার গল্প শুরু করার আগে আমি সকলকে বলবো যে আমার চ্যানেলে নতুন তার কাছে অনুরোধ, সে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন। তো গল্প হচ্ছে একটা এলাকা নিয়ে, যে এলাকায় একটি ছেলে থাকে প্রসেনজিৎ চ্যাটার্জি, যার ক্যারেক্টার নাম হচ্ছে বাদশাহ। তো বাদশাহ সে সকলের কাছে একটা প্রিয় মানুষ। সে কিন্তু লোকের আপদে বিপদে, লোকের বাজে সময়ে সে কিন্তু পাশে এসে দাঁড়ায়, মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে। এমনই একটা ছেলে বাদশাহ। সে কিন্তু কোনো চাকরি বাকরি কিছু করে না, তার মধ্যবিত্ত ফ্যামিলি, কিন্তু সে তার ক্ষমতা অনুযায়ী সবাইকে সাপোর্ট করে এবং ভালোবাসে। অন্যদিকে এই মুভিটার নায়িকা অর্থাৎ কোয়েল মল্লিক, সে কিন্তু একটা অন্যভাবে বড় হয়েছে, সে একটা আলাদাভাবে বড় হয়। সে তার মামা এবং তার মায়ের সঙ্গে বাড়িতে থাকে। তার মামাকে কোয়েল মল্লিক অর্থাৎ যার ক্যারেক্টার নাম তিতলি, সে কিন্তু চরম ভয় পায়। এতটাই ভয় পায় যে তার মামা যেটা বলবে তাদের বাড়িতে, সেটাই সবাইকে মানতে হবে, সেটাই সবাইকে করতে হবে। অপরদিকে বাদশাহ অর্থাৎ প্রসেনজিৎ, তার কিন্তু কিছু বন্ধু থাকে। বন্ধুদের সঙ্গে বেশ হাসতে খেলতে, তাদের সঙ্গে কথা বলতে বলতে তার দিন কিন্তু কেটে যায়। তো তাদেরই এলাকায় একটা মুরগির দোকান শুরু হচ্ছে। সেখানে বাদশার বন্ধুরা, সেখানে শুভাশিস মুখার্জি আরও লোকজন সবাই আসে। দিয়ে সেই মুরগিওয়ালার সঙ্গে শুভাশিস মুখার্জি সে কিন্তু একটু ইয়ার্কি ঠাট্টা করে চলে যায়। দিয়ে পরে দেখা যায় সেখানে গুন্ডার দল চলে আসে টাকা চাইতে। দিয়ে সে মুরগিওয়ালা সে কিন্তু টাকা দিতে নারাজ জানায়, কারণ সেটা বেআইনি। তো সেই মুরগিওয়ালাকে সেই গুন্ডারা কিন্তু অপমান করে। দিয়ে সেখানে এন্ট্রি হয়, সেখানে চলে আসে বাদশাহ অর্থাৎ প্রসেনজিৎ। সে এসে সেই গুন্ডাদের সঙ্গে মোকাবেলা করে। দিয়ে পরে সেই মুরগিওয়ালা সে কিন্তু বাদশাকে অনেক ভালো কথা বলে। দিয়ে প্রসেনজিতের অর্থাৎ বাদশার কিছু বন্ধু থাকে, আমি বলেছি তো, বন্ধুদের মধ্যে একটা ছেলে থাকে। সেই ছেলেটার দায়িত্ব কিন্তু বাদশার হাতে থাকে। তার জীবনের চলার ব্যাপারটা বাদশা দেখে। তো তার কেমন কি পড়াশোনা চলছে সেটা দেখতে সে কলেজে যায়। কলেজে গিয়ে সে কলেজের একজনের সঙ্গে দেখা করে এবং তার ওই বন্ধুর ব্যাপারে সে জানতে চায়। দিয়ে সেই লোক সে কিন্তু তাকে সব কিছু বলে তার ব্যাপারে। এটা বলে যে সে কলেজ প্রায় কামাই করে। দিয়ে সে কলেজ থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন একটি মেয়ে গেট দিয়ে ঢুকছিল অর্থাৎ তিতলি। তো সেই মেয়েটির সঙ্গে বাদশার ধাক্কা লাগে, আর সেই মেয়েটি কিন্তু নিচে পড়ে যায়। দিয়ে মেয়েটি কিন্তু ওখান থেকে চলে যায়, আর মেয়েটির একটা পার্স থাকে, সেটা কিন্তু নিচে পড়ে যায়। তো পার্সটা দেওয়ার জন্য বাদশা কিন্তু ওয়েট করে থাকে কলেজের বাইরে। দিয়ে তার ওই বন্ধুর সঙ্গে দেখা করে তার বন্ধুকে বাদশা বলে ওই মেয়েটাকে ডাকো। দিয়ে সেই মেয়েটা চলে আসে। দিয়ে সেই মেয়েটা তাকে কিন্তু খারাপ ছেলে বলে মনে করে। দিয়ে বাদশা সেখানে তার সঙ্গে উপযুক্ত কথা বলে, দিয়ে সেখান থেকে চলে যাবে এরকম একটা ব্যবস্থা থাকে। পরে সেই মুহূর্তে দেখা যায় যে কটা গুন্ডা তারা চলে আসে এবং কোয়েল অর্থাৎ তিতলির গায়ে অ্যাসিড মারবে। দিয়ে বাদশা তাদের হাত থেকে তিতলিকে সে বাঁচিয়ে তোলে। দিয়ে সেখানে কিন্তু বাদশা ভালো প্রমাণিত হয় সেই তিতলি মেয়েটির কাছে।
বাদশা অর্থাৎ প্রসেনজিৎ সে কিন্তু তিতলিকে অর্থাৎ কোয়েল মল্লিককে কিন্তু ভুল বোঝে। সে ভাবে যে কোয়েল মল্লিক হয়তো কোনো একটা ছেলের সঙ্গে প্রেমের ভালোবাসার নাটক করেছে, দিয়ে তাই ছেলেটি প্রতিশোধ নেওয়ার জন্য তার সঙ্গে এরকম করতে চাইছে। যাই হোক, পরে দেখা যায় যে বাদশার বন্ধুদের সঙ্গে বাদশা এক জায়গায় থাকে, ওখানে ক্রাম খেলা হচ্ছে। তো সেখানে তার একটা বন্ধু এসে বলে আমি চাকরি পেয়েছি। দিয়ে বাদশা তার ওই চাকরি পাওয়ার আনন্দে বাড়ি থেকে বাবার কাছ থেকে টাকা নিয়ে সে কিন্তু বন্ধুদের খাওয়ানোর ব্যবস্থা করে। দিয়ে পরে দেখা যায় সেই মেয়েটির উপরে আবার কিন্তু গুন্ডা অ্যাটাক করে, দিয়ে আবার বাদশা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সে কিন্তু তাকে বাঁচিয়ে তোলে। যে বাদশা সে মেয়েটিকে বলে যে এরা কারা, বারবার তোমাকে অ্যাটাক কেন করে, কিন্তু কোয়েল অর্থাৎ তিতলি সে কিন্তু কিছুই বুঝতে পারে না আর কিছু বলতেও পারে না। দিয়ে পরে সন্দেহ হয় যে কোয়েলের অর্থাৎ তিতলির মামা তিতলির সঙ্গে এরকম করছে, তার কারণ তিতলি অনেক কোটি টাকার মালিক, তিতলির অনেক সম্পত্তি থাকে, আর তিতলির মামা তিতলিকে আর তিতলির মাকে কিন্তু সবসময় দুর্বল করে রাখে তার কাছে। তো এটা পরে মনে করা হয় যে তার মামারই সব কিছু। দিয়ে পরে বোঝা যায় যে অন্য একটা লোক সে কিন্তু এটা করছে তিতলির সম্পত্তি নেওয়ার জন্য। অন্যদিকে বাদশার সঙ্গে সেই তিতলির কিন্তু একটা ভালো লাগার ব্যাপার তৈরি হয়ে গিয়েছিল এবং তারা একে অপরকে ভালোবাসতে শুরু করেছিল। দিয়ে পরে যেই লোক তিতলির সঙ্গে এরকম করছিল সেই লোকের সঙ্গে কিন্তু পরে মোকাবেলা হয় ওদের। দিয়ে যাই হোক, ব্যাপারটা মিটমাট হয়ে যায়। অন্যদিকে আর তার মামা কিন্তু খারাপ মানুষ না, সেটা পরে বোঝা যায়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি আপনারা গল্পটা বুঝতে পেরেছেন। তো এই সিনেমাতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, কোয়েল মল্লিক, লাবণী সরকার, রাজেশ শর্মা, শুভাশিস মুখার্জি ও আরও অনেকে। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন শঙ্কর রায়, আর এই মুভিটার সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র ও স্নেহশিস চক্রবর্তী। এই সিনেমাটা 2004 সালের একটা সিনেমা। এই মুভিটা অ্যাকচুয়ালি অ্যাকশন লাভ স্টোরি মুভি। তো এই সিনেমাতে প্রসেনজিতের যে ক্যারেক্টারটা ছিল তার ক্যারেক্টারটা ছিল যথেষ্ট ভালো, তার অ্যাক্টিংও ছিল দুর্দান্ত, এবং এই সিনেমাতে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখানো হয়েছিল সেইগুলো ছিল সেই আমল হিসেবে যথেষ্ট ভালো। কোয়েল মল্লিকের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দুটো সিনেমা আছে, তার মধ্যে এটি একটি। তো আর যেটা আছে সেটা হচ্ছে শুধু তুমি। তো কোয়েল মল্লিকের এই মুভিটি হচ্ছে কেরিয়ারের একদম শুরুতে বলতে গেলে চলে। আর কোয়েল মল্লিকের সেই সময় জিতের সঙ্গে বেশ কিছু ভালো ভালো সুপারহিট সিনেমা বেরিয়েছিল, আপনারা হয়তো সকলেই জানেন। তো এই মুভিটার প্রোডাকশন কোম্পানি হচ্ছে বুড়িমা চিত্রম। এই মুভিটা পরিচালনা করেছিলেন শঙ্কর রায়, আর শঙ্কর রায়ের সঙ্গে প্রসেনজিতের আর একটা সিনেমা আছে আমার জানা আছে, সেই মুভিটার নাম হচ্ছে ক্রিমিনাল। সিনেমাতে সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র, গানগুলো বেশ সে আমল হিসেবে ঠিকঠাকই ছিল। তো আমার ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে সকল বন্ধুদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করবেন।